আমি না মাঝে মধ্যে খুব মুশকিলে পড়ে যাই। এরকম কি আপনাদেরও হয়? কি বলছেন? একটু বিশদে বলতে? বেশ, চেষ্টা করছি তাহলে। কৈশোর ফেলে যৌবনের সিঁড়িতে পা দিয়েছি যার সুরে, যার গিটারের টোন আমাকে বারে বারে নিরুদ্দেশ করেছে, যার কণ্ঠের জাদুতে রাগ, বিরহ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে যায়, যার আকাশ ছোঁয়া খ্যাতির শীর্ষে পৌঁছেও পা একদমই মাটিতে, সেই মানুষটা আমার স্বপ্নের মানুষ। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি অরিজিৎ সিং এর কথাই বলছি। যৌবনা মন যখনই আমাদের অরিজিৎ সিং থেকে আমার অরিজিতে বেশি মগ্ন হয়ে ওঠে, তখনই একটু সমস্যায় পড়তে হয়। স্বপ্নের যেমন মানুষ আছে আমার, যাকে বলে স্বপ্নে আসা রাজপুত্র, তেমনি বাস্তবে যাকে বলে দিনের আলোর মতো পরিষ্কার ঝকঝকে একটা মানুষও আমার জীবনে আছে, যাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। কিন্তু এনার আমার এই স্বপ্নের রাজপুত্র নিয়ে মাঝে মধ্যেই মন খারাপ হয়ে যায়। তার কথায় স্বপ্ন নাকি মাঝে মাঝেই বাস্তবে এসে হাজির হয়। আমি পড়ি মুশকিলে। সে তো স্বপ্ন আর কল্পনার মিশেল। একবার সামনে থেকে তার কনসার্ট শোনা, তাকে স্পর্শ করা আমার স্বপ্ন। তার প্রতিটা গান আমার হৃদয় স্পর্শ করে। এমনকি বাস্তবের এই মানুষের সঙ্গে যখন মন কষাকষি হয়, তখনই এই স্বপ্নের মানুষের গান আমার দুঃখে প্রলেপ দেয়, আমাকে শান্ত করে। এসব কথা কতবার যে তাকে বলেছি তার ভ্রুক্ষেপ নেই। অথচ যাকে স্পর্শ করতে পারি, মন খারাপে যে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলে আমি আছি তো, সে তো একান্তই আমার সত্যি, যার মধ্যে কোনো কল্পনা নেই, শুধুই বাস্তব। তাই স্বপ্নের মানুষের জন্মদিনে তাকে আমার মতন করে শ্রদ্ধা জানানোর জন্য সেই বাস্তবের কাছেই ছুটে যাই। সেও দু একবার নাকচ করে শেষমেশ লিখেই দেয়, স্বপ্ন থাকুক তার মহলেই, বাস্তব থাকুক আমায় ঘিরে, ভালো থাকুক আমার স্বপ্নের মানুষ। আজ এই বিশেষ দিনে তার অগুন্তি ভক্তের মাঝে আমার মতো এক উন্মাদের শুভকামনা রইল তার জন্য। তার সুরে সারা পৃথিবী মাতুক, আকাশ মাটি এক করে এক সুন্দর প্রাণবন্ত জীবন উপভোগ করুক। ভালো থেকো অরিজিৎ, শুভ জন্মদিন।